হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমাদের ঘরে আজকে গোটা মুরগি নিয়ে এসে গোটা মুরগি রান্না হবে। কিভাবে রান্না করি সবাইকে দেখাবো আজকে। এই দেখো মাংসটা কেটে নিয়েছে। এই দেখো আমি এখানে ধুয়ে এনেছে বাইরে থেকে। তো কি সুন্দর ডিম বের হয়েছে মাংস থেকে, দেখছো? এখন মাংসটা আমি আবারও ভালো করে বেছে আবারও ধুয়ে নিলাম। তো আজকে মাংসটা কি পদ্ধতিতে রান্না হয় তোমাদেরকে সবাইকে দেখাবো। দেখো আলু কেটে নিলাম, বড় বড় করে আলু কেটে অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখবো। নুন দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, আলুর পচনটা বের হয়ে যায়। গোটা পেঁয়াজটা কেটে নিলাম। এখন হলুদ দিয়ে দেব, অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, এখন কাঁচা তেল অল্প দিয়ে দেব, আরও গোটা পেঁয়াজটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। এখন দইটা দিয়ে দেব, দইটা দিয়ে অল্প নুন দিয়ে দেব। নুনটা দিয়ে তারপরে সুন্দর করে মেখে নেব। মেখে সুন্দর করে 10-15 মিনিট ঢেকে রাখবো। দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে। এখন ঢেকে রাখবো আর মাংসটা এদিকে ঢাকা থাকুক, আর আমি এদিকে কি করে নেই তোমরা দেখো। দেখো ভাত কেরেলা কেটে নিলাম আর তিতা কেরেলা কেটে নিলাম। বহুদিন হলো তিতা কেরেলা বড়া বানানো হয় না, তাই আজকে বড়া খাওয়ার ইচ্ছা হলো, তাই গোল গোল করে বড়াটা কেটে নিলাম। অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখবো। নুন দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, তিতা বস্তুটা বের হয়ে যায়। তারপরে ধুয়ে সুন্দর করে হলুদ নুন মেখে নিলাম। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম, গরম হয়ে গেছে সুন্দর করে। এখন ভেজে নেব। এখন এই দিক দিয়ে আলুটাও ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা মেখে ভেজে নেব সুন্দর করে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব। এই দিক দিয়ে ভাজাটাও হয়ে গেছে, অল্প একটু প্রায় বাকি। দেখো ভাজাটা হয়ে গেছে, কি সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এখন নামাবো। এদিক দিয়ে আলুটাও লাল করে ভেজে নিলাম। আলুটা দেখো হয়ে গেছে, এখন নামাবো। দেখো কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপরে লাল করে ভেজে নেব। আজকে মানে কি হলো, আমি মাংস বানাচ্ছি মানে গোটা জিরাটা দিই না। গোটা জিরা মানে মাংসতে আজকে এমন ধুয়ে দিয়ে বানাচ্ছি, তো তাই গোটা জিরাটা দিই নাই। তোমরা এমন করে খেয়ে দেখো, খুব টেস্টি পাবে, খুব ভালো লাগে।
মাংসটা এখন রেখেছিলাম। এখন মাংসটা পেঁয়াজ কুচিটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা সুন্দর করে ভেজে নিলাম। এখন দেখো এখানে কি কি মশলা আছে, সব কিছু আছে। আদা, গোটা জিরা, পেঁয়াজ কুচি আর রসুন সব কিছু আছে। মাংসটা আগে ভেজে নিলাম অল্প। এখন মাংসটা নামাবো, নেমে তারপরে বহুত দিন হলো এভাবে রেসিপিটা করি নাই, তাই আজকে করছি। এই দিক দিয়ে পাঁপড়টাও ভেজে নিলাম। পাঁপড়টা খাইতে মানে আমি খুব ভালোবাসি, তাই মানে পাঁপড়টাও ভেজে নিলাম। আমাদের ঘরে সবাই পাঁপড় খেয়ে খুব ভালোবাসে। তারপরে এদিকে অল্প একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মশলাটা ভেজে নেব, মাংসর মশলা। এখন হলুদ অল্প দিয়ে দিলাম, হলুদটা কম হয়েছিল তাই নুনটা দিয়ে দিয়েছি আগেই মাংসতে। দেখো কি সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা লাড়াচাড়া করে এখন আলুটা দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আলুটা দিয়ে তারপরে আবারও কষাবো মাংসটা। মানে কি মাংসটা কষানোতে সুন্দর করে তোমাদের কষাবে তোমরা সবাই। দেখো কষানো হয়ে গেছে। এখন গরম করার জল রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। কতটুকু পরিমাণে জল লাগবে এটা তোমরা আন্দাজ করে দিতে পারো। দেখো কি সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে প্রায়। এখন গোটা গরম মশলা গুঁড়া করে রেখেছি ভেজে, এখন এটা দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে। কে কে এমন করে খাইতে ভালোবাসো, মাংস খেয়ে ভালো পাও, সবাই কমেন্টে জানাও। ঠিক আছে, ধন্যবাদ।